اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হায় আল্লাহ, বিশাল কোরআনে কারিমের তাফসীর মাহফিলের মধ্যে বসে আমি গুনাহগার, এলেম কালাম নাই, তোমার কোরআনের কেবলমাত্র ছাত্র। তোমার কোরআনে কারিম থেকে কিছু কথাবার্তা আলোচনা করে আজকের বাংলাদেশের বিভিন্ন নেতৃবৃন্দুদেরকে নিয়ে হাত তুলেছি, নারী পুরুষ মিলে হাত তুলেছি। হায় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা যা যেখানে বলেছি, হায় আল্লাহ, ভাষায় ত্রুটি হতে পারে। আল্লাহ, কথা বলতে গিয়ে রব্বুল আলামিন এমনও কথা মুখ দিয়ে বের হয়ে যেতে পারে যেটা তোমার কাছে পছন্দনীয় নয়। হায় আল্লাহ, যেগুলো ভুল ত্রুটি মাফ করে দিয়ে যা কিছু সওয়াব হয়ে যায়, সওয়াবটুকু বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছায়া দাও। হায় আল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুস্তাহিদিন, তিনাদের পাক আরওয়াহ পাকের উপরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হায় আল্লাহ, এলাকার অনেকগুলো মুরব্বী ছিল, মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নারী পুরুষ মিলে যারা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ, প্রত্যেকের কবরখানায় কোরআনের মাহফিলের বদৌলতে জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। হায় আল্লাহ, কোরআনের মাহফিলকে কবুল করে নাও। এর উসিলায় সকল কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এরপর বিভিন্ন নেতাবৃন্দুরা, হায় আল্লাহ, তোমার কোরআনের মাহফিলের জন্য যত টাকা পয়সা দান করেছেন, আল্লাহ, এগুলো লক্ষ লক্ষ গুণে বাড়াইয়া দাও। শরীর সুস্থ রাখো আল্লাহ, কামাই রুজিতে বরকত দিয়ে দাও, সকল বিপদ আপদ থেকে হেফাজত করো। হায় আল্লাহ, তোমার কাছে একটি ফরিয়াদ জানাই, আল্লাহ, কোনো বিপদ আপদ আমাদেরকে দিও না, কোনো বেমারি দিও না, সকল বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো। হায় আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ, আমাদের দেশের মানুষ যারা অসুস্থ আছেন, হসপিটালে আছেন, হায় আল্লাহ, যে যেখানে আছেন, নেতাবিন্দু যারা আছেন, সকলকে আপনি আল্লাহ সুস্থ বানাইয়া দেন। রব্বুল আলামিন, এই 56,000 বর্গ মাইলের দেশ, এই দেশটাকে আল্লাহ তুমি কোরআন সুন্নাহর আইন চালানোর সকলকে তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি এই মাজলিসের ভিতরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। রব্বে করিম, আমার গুনার দিকে তাকালে আপনার রাগ হতে পারে, আপনার গুসা বেড়ে যেতে পারে। গুনার দিকে না তাকায়া আপনার নাম রহমান, আপনার নাম রহিম, সেই নামের চাদর দিয়া ব্যক্তিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। এই এলাকাবাসীর প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ, এলাকারবাসী যারা নেতাবিন্দু আছে, প্রত্যেকের নজরের ভিতরে, প্রত্যেকের আল্লাহ তার ভিতরে এদের ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ, সবাই যেন মিলেমিশে চলতে পারি, আমাদের সেই তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ, এই কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, জানি না কার মা নাই, আল্লাহ, জানি না কার বাবা নাই, আল্লাহ, বাবা মা যার হারিয়ে গেছে, আল্লাহ, সকলের বাবা মার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। মা বাপ যাদের বেঁচে আছেন, এ খায়ের দারাজ করে দাও। আমার ডানে বামে পিছনে পর্দার অঞ্চলের সামনে, আল্লাহ, বৃদ্ধা বাল বণিকার দলেরা, যুবকরা যে যে অবস্থান আছে, আল্লাহ, আল্লাহ, নারী পুরুষ যারা হাত তুলেছে, আমাদের সকলকে সবরে জামিল করার তৌফিক দাও। আল্লাহ, সকলকে তুমি আল্লাহ তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, আর একটা কথা বলি, আল্লাহ, তুমি আমাদের যতদিন বাঁচা রাখো, ইমানের উপর টিকায় রাখো। যেদিন মালাকুল মউত আসবে, ইমান হারা করে মৃত্যু দিও না। আল্লাহ, আল্লাহ, আমাদের দেশের রাহাবাররা যারা এখনো দিন, এই যে বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করতেছেন, কাজ করতেছেন, আল্লাহ, সঠিকভাবে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ, আমার কাছে কোনো বিএনপি নাই, আমার কাছে কোনো জামাত ইসলাম নাই, আল্লাহ, আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, আল্লাহ, আমরা তো সবাই মানুষ। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে সকলকে এক হওয়ার তৌফিক দাও। ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সুন্দর করে, আল্লাহ,
তোমার কোরআন অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। আজকের এই মাহফিল কবুল করো আল্লাহ। মাইকলার অনেক কষ্ট করেছেন, ডেকোরেশন আয়োজন করেছেন, মিডিয়ার ভাইরা যারা এসেছেন, আল্লাহ এদের ব্যবসা বাণিজ্য উন্মুক্ত করে দাও আল্লাহ। এদের কোনো বিপদ আপদ দিও না। মাইকলার অনেক কষ্ট করে গাছে মাইক টাঙ্গায়, গাছ থেকে নামায়, আল্লাহ এদের কোনো বিপদ দিও না আল্লাহ। কোরআনের মাহফিল থেকে আমাদেরকে গুনাহে মাসুম করে বাড়ি যাবার তৌফিক দাও আল্লাহ। আর একটা কথা বলবো আল্লাহ, আমি তো গুনাহগার আল্লাহ, আমার কোনো ইলম কালাম নাই আল্লাহ। তোমার কোরআনের কথা সর্বত্র বাংলাদেশের সর্ব জায়গায় বলি আল্লাহ, তুমি আমার মেধা যোগ্যতা বাড়ায় দাও আল্লাহ। আমাকে যারা দাওয়াত করে কোরআনের মাহফিল করার জন্য নিয়ে আসলো, ডানে বামে পিছনে যারা বসে আছে কোরআনের জন্য, আল্লাহ সকলকে কিয়ামতের ময়দানে একসঙ্গে জান্নাতে থাকার তৌফিক দিয়া দাও। যারা রান্না বাড়া করে খাওয়াইছে আল্লাহ, মেহেরবানি করে এদেরকে তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন তোমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করায় জান্নাতে করে একটু জায়গা দিও। হায় আল্লাহ তাআলা, জানি না কখন তোমার আজরাইলকে পাঠায় দিবা। শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করব, ওই দিন জবান বন্ধ করে দিও না, জবানের ভিতরে ফুটায় দিও তোমার নবীর তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি,